দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সুবিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে না। কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে 6 পার্টি নম্বর। কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না যেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে বাড়িতে ঢুকে মারবো, নাহলে বাড়িতে বাইরে বের করে রাস্তায় পেটাবো। তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন তাদের বক্তব্য বা তাদের মন্তব্য থেকে বুঝতে পারেন তারা অসামাজিক, অসাংবিধানিক। তারা কোথায় কি বলতে হয় জানে না। বাড়িতে ঢুকে মারবে, একবার মেরে দেখুক, তারপরে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। দিলীপ ঘোষ বলছেন যে ব্যক্তি দিলীপ ঘোষ এখনো দিলীপই আছেন, তিনি কোনো কাউকে ভয় পান না। এরকম অনেক দিলীপ আগে দেখা গেছে। এরকম অনেক দিলীপ বামফ্রন্টের জামানায় 34 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে সোজা হয়ে গেছে। তাহলে এই যে রাজ্য রাজনীতিতে কুকথার লাগাম, বিষয়টা কিভাবে দেখছেন? আমি আপনাকে প্রথমেই বললাম না, ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছেন তারা অসামাজিক, তারা অসাংবিধানিক। তারা কোথায় কি বলতে হয়। দেখুন, উনি রাস্তা উদ্বোধন করতে গেছেন, পাবলিক বিভিন্ন ধরনের ডিমান্ড করবেন। তিনি যে মন্তব্যটা করেন, যে ভদ্রমহিলা মন্তব্য করছেন আর প্রাক্তন সাংসদ যে মন্তব্য করছেন, দুটাকে তুলনা করে দেখুন, সাধারণ মানুষ তাদের থেকে অনেক ভালো। আপনি কি মনে করেন কোথায় কি ভয় পেয়ে এইভাবে করছেন দিলীপ ঘোষ? ভীত, সন্ত্রস্ত, স্বপ্ন, দিবা স্বপ্ন দেখছে যে আমরা মনে হয় বাংলা দখল করব, মনে হয় বাংলা দখল করব। আর রাত্রিতে ঘুমোতে পারছেন না, রাত্রিতে ঘুমোতে পারছেন না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূত তাদের পিছু তাড়া করছে। তাহলে কি 26-এর বিধানসভা